নারায়ণ ঠাকুর নাকি ডুবাতে হয় না, সেখানে জায়গায় রেখে গেছে বটতলায়। তো আমার জায়গাটা বুক করে নিচ্ছে ভগবানে। আর এখানে গাইজ একটা ছোট শিব ঠাকুর আছে, এই যে ছোট একটুখানা। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন 10:30 বাজে, আমি এখন ব্লগ স্টার্ট করছি। মানে মার এখনও রান্না হয়নি, তো আমি একা একা যে পিঠা বানিয়ে নিয়ে আসলাম, এই যে একটুখানা দিয়ে আমি এটা খাবো, খেয়ে দিয়ে তারপরে ভাত রান্না হয়ে যাবে ততক্ষণে। মানে এখনও আধা ঘন্টা লাগবে, ভাত রান্না হয়ে যাবে তারপরে। আর বাবা আর মামা দুজন মিলে মানে কালকে যে বাঁশগুলো কেটে নিয়ে এসছে, ওগুলো বাইরে ফাটিয়ে খুঁজ বানাচ্ছে পটলের জমির। তো চলো ফার্স্ট আমি খেয়ে নিই ম্যাগিটা, তারপরে দেখাচ্ছি বাইরে গিয়ে যে কী মানে কীভাবে বানাচ্ছে। যতগুলো বাস ছিল সব কেটে ফেলেছে, এই যে ডোম করা হয়ে গেছে এখানে, এতগুলো আছে, এগুলো ফেড়ি তারপরে খুঁজ করছে। এতগুলো ফাড়া হয়ে গেছে, বাবা লেগে পড়েছে, বাবা আর মামা দুজন করছে। এতগুলো খুঁজ চাষা হয়ে গেছে, আর এগুলা ছোটো খুঁজ, এগুলো বড়ো খুঁজের এতগুলো ডোম সব কত ডোম করা হয়ে গেছে। এখানে আর দুটো আছে, দুটো করলে হয়ে যাবে, আর বাকি আবার আনতে হবে মনে হয়, এতে হবে না। মামা এখানে ফেড়ে দিচ্ছে, আর বাবা এখানে চেষে রাখছে। কালকে একটা ভিডিও করার লোক প্রথম টাকা পাইছে, কোথায় দেখাইছিল কে? একটা ওরে স্বামী স্ত্রী, হ্যাঁ ঠসা ভাইরাস এমনি করে, এমনি অভিনয় করে ঠসা ভাইরাস। ও দেরি হয়, ওদের কবে থেকে করে, ঠিক আছে মেলা দিন হয়ে যাবে। প্রথম টাকা পাইছে বলছিল, ও এমনি বলে, ওরকম আগেও পায়, মিথ্যে কথা বলে অনেকে, সত্যি কথা বলে অনেকে। হ্যাঁ আসছি, চলো মামা খেয়ে নাও গা, আসো হাত পা ধুয়ে নাও, আসো। তো গ্যাস ফাইনালে রান্নাও হয়ে গেছে, যে বড়ির তরকারি, ভাত, ডাল, কলা ভাজা এসব রান্না করে ফেলেছে। 11:30 বাজে এখন, 11:30। চলো, এতগুলো ডোম কাটা আছে, এগুলো খুঁজ বাবা বানিয়ে ফেললো। আর এই যে এতগুলো এখনো আছে, চাষতে বাকি আছে, এই সব করছে। তো চলো, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বাইরের দিকে আসলাম। এখন মানে বাড়িতে যাবো, শুধু হাত দিয়ে আবার ঘাস কাটতে যাবো, মানে বাবা আজকে এই করবে, তো আমাকে যেতে হবে। তো চলো ফার্স্ট থেকে ঘেঁষুটা ধার দিয়ে নিই, দিয়ে আমি সৌরভ আসবে, দিয়ে আমি সৌরভ চলে যাবো। গাইজ আমি সকালবেলায় গিয়েছিলাম, মানে 12:30টার সময় ঘাস কাটতে যাই, এই কটা ঘাস নিচ্ছে দেখো, মানে এই কটা ঘাস আধা ঘন্টা লাগে না কাটতে। বাড়িতে কেউ নাই তাই বেশি গেলাম, নাহলে মাটা থাকলে বকতো আমাকে অনেক, তাড়াতাড়ি আসতে বলছিলাম আমি, আবার আজকে আরও দেরি করে দিয়েছি। আর এই যে খুঁজ, মানে এগুলো বানানো হয়ে গেছে, মামা এগুলো ফাল্টা করে রেখে দিয়েছে, যেটাকে চাষতে হবে। এখানে কটা আছে, এখানে কটা আছে, যতগুলো ডোম ছিল সব কাটা হয়ে গেছে, আর ওই কটা খুঁজ চাষা হয়ে গেছে, মানে এগুলো খুঁজ তো পোতার জন্যে। আর দুটো বাস আছে, দুটো বাস মানে কালকে বা পরশু দিন কাটবে। দেখো এতগুলো পালা করা আছে, এগুলো চাষতে হবে, এইগুলো কাটতে হবে, এই উঁচু আছে, এগুলো কেটে চেয়েছি ঠিক করে রাখতে হবে। যে এখানে চাষা সব জিনিস পড়ে আছে, যে মানে বাতাস আছে, চুছালি যেটাকে বলে। তো আমি তো চলে এসেছি, এখন চান ধান করিনি, দেখি মানে 4:30 বাজে এখন, আমার চান ধান হয়নি, তো চানটা সেরে ফেলি দেখি। ঘাস টাস নিয়ে এসে আমি বাড়িতে রাখলাম, দিয়ে চান ধান করে চলে এসছে আমাদের জমিতে, পটলের জমিতে। এই যে বাবারা নিয়ে আসলো না, বাঁশগুলো নিয়ে এসছে, তো ওগুলো খুঁজ বানাবে। আর এটাতে মানে যেগুলো ভাঙা খুঁজ, ওগুলো গুছিয়ে রাখতে এসেছি, মানে ওগুলো নিয়ে যেতে হবে। এই যেখানে ভাঙা পড়ে আছে, এই যে এগুলো গুছিয়ে রেখে দিতে হবে। এই যে এগুলো ক্যামেরাম্যানকে নিয়ে এসেছি, আমি আর আমার ক্যামেরাম্যান চলে এসেছি এখানে। এবার এগুলো গুছাবো, গুছিয়ে রেখে বাড়ি চলে যাবো। হ্যাঁ, পিনগুলো ভালো করে খুলবি, পিন লাগানো থাকবে, দেখবি ভাঙা খুঁজগুলো তো গুছাবি, হ্যাঁ খাড়া খুঁজগুলো ভাঙবে না। এই যে এভাবে গুছিয়েই মানে রেখেই চলে যাবো। গুছিয়ে পালা দিতে হবে, এবার করতে হবে, মানে এগুলাকে নিয়ে যেতে হবে বাড়িতে। আজকে বাড়িতে নিয়ে যাবো না, শুধু গুছিয়ে রেখে যাবো। এগুলাকে গুছিয়ে রেখেই চলে যাবো। এইভাবে এখানে কটা জমে গেল, আচ্ছা ক্যামেরাম্যানের হাতে আছে, ও জমাচ্ছে যেগুলো ভাঙাগুলো। হ্যাঁ, তার ওরকম আস্তে আস্তে করলে খুলে যাবে, ভাঙাগুলো গুছাতে হবে। এই যে এটাও ভাঙা, আবার বাবা জানে এগুলো আবার এর মধ্যে আবার হবে কিনা। তো আমি ভাঙাগুলো গুছাতে বললো, গুছিয়ে রেখে চলে যাবো। যদি পরে এগুলো কাজে লাগে তাহলে আবার বাবা এগুলো তুলে পুঁতবে, আর না হলে বাড়িতে নিয়ে চলে যাবো। লতাগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, এগুলো তো পরে কাটা, ওই দিকে এগুলো বড় হয়ে গেছে, তাড়াতাড়ি টাল করতে হবে। সেখানে খুচমুচ নিয়ে চলে এসছে, শুধু এগুলো মানে চাষলে হয়ে যাবে, 2-3 দিনের মধ্যে চাষা মাছা সারা হয়ে যাবে খুচগুলো।
দিয়ে তারপরে আবার ই করা হবে, তারপরে আবার টাল শুরু করে দেওয়া হবে, টাল করতে। এই জমিতে আবার টাল করা হবে, এই খুঁজগুলো তুলি ওই খুঁজগুলো লাগাতে হবে। ক্যামেরাম্যানও গুছাচ্ছে, আমিও গুছাচ্ছি, দেখি কতক্ষণ লাগে। ফাইনালি গোছানো হয়ে গেছে, এই যে দেখো পুরো মানে পুরো জমির যেগুলো ভাঙা ভাঙা ছিল সেগুলো গুছিয়ে দিয়েছি এখানে। বাস কমপ্লিট। হাতের অবস্থা দেখো, হাত পুরো কালো কালো হয়ে গেছে। হাত হাত ক্যামেরাম্যানের অবস্থা কি? হাত কালো। তো চলো গোছানো হয়ে গেছে, এখানে থাকবে। বাবারা কালকে আসবে, কালকে বা পরশু দিন যেদিন খোঁজ নিয়ে আসবে, দেখবে এগুলো আবার কাজে লাগানো যাবে কিনা, দিয়ে তারপরে যেগুলো বাঁচবে সেগুলো নিয়ে যাব, আর যেগুলো লেগে যাবে সেগুলো আবার মানে পুঁতে দিবে। আজকে টাইম আছে, চল মোটর খাই গিয়ে। এর আগের দিন গাইজ টাইম ছিল না, 7 দিন, দিয়ে আজকে গাইজ মানে স্নান করে এসেছি, আজকে সময় আছে, মোটর খাওয়া যাবে। মসুর জমির এখানে ছিল, চলো কটা তুলে নিয়ে আসি। যে অমিতদের টাল করা হয়ে গেছে গাইজ, সেটা আমার জেঠাদের জমি, টাল করা হয়ে গেছে। এখানে আমি লতা কাটতে এসেছিলাম, এক টাল ছিল, দুটা তুলার পরে এদের মানে এই খুঁজগুলো পোতা হয়ে গেছে, শুধু বাউন্ডারি করা হয়েছে এই টালটার, তাই এই টালগুলো ছাওয়া শুদ্ধ হয়ে গেছে। এই দেখো পুরো অমিতদের পুরো একদম টাল বানানো হয়ে গেছে। এই যে একটা গাছ ছিল পাখরা গাছ, যেটা কেটে ফেলেছে। এই যে একটা কাঁঠাল গাছ ছিল, যেটা সেটাও কেটে ফেলেছে। ওই যে গাছটাতে মানে দাদা গলায় ধরে দিয়েছিল, ওই গাছটাও কেটে ফেলেছে। হ্যাঁ, এই জমিটা দেখো গাছ, এরা মানে লতা গোটা থেকে কেটেছিল না, এরা শুধু ছেড়ে দিয়েছিল, লতার পাতাগুলো ছড়িয়ে দিয়েছিল, দিয়ে আবার মানে ওই লতা থেকে আবার হয়ে গেল, এদের টালের উপরে উঠে পড়েছে। আমাদের এখন উঠেনি, উঠবে, আমাদের দেরি হবে। আমাদের মানে বড় হয়ে গেছে লতা, শুধু টাল করে দিতে হবে, যে তারপরে বেঁধে দিলে টালে আমাদের উঠে পড়বে লতা। এই যে মোটরের জমি গাছ অনেক ফল হয়ে গেছে। চলো আগে মসুর জমির এখানে যাবো, কি তুলবো ওই সাইড থেকে। ক্যামেরাম্যান শুরু করে দিয়েছে তুলতে। চলো, অল্প কাঁচা কাঁচাগুলো বেশি ভালো লাগে, এগুলা ওই যে কাঁচা কাঁচা অল্প, এগুলো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এগুলো আমার ভালো লাগে খেতে, এগুলো একটু টেস্টি টেস্টি হয়। আমাদের মসুরের জমি ফল হয়ে গেছে, এই দেখো সব, ওই যে ফল হয়ে গেছে, ফল হয়েছে কিন্তু অল্প। ওই যে হাতটা বাড়ি যেয়ে ধুতে হবে, হাতের অবস্থা দেখো কালো হয়ে গেছে পুরো একদম। চলো ক্যামেরাম্যান কটা তুলো, ফল তুলো, খেতে খেতে চলে যাবো আমরা। গাইজ এই যে ক্যামেরাম্যান আমার এতগুলো তুললো, আমার পকেটে আছে, এই যে আমার কাছে অল্প আছে, বেশি নাই পকেটের ভিতরে, এই যে এই কটা। তো চলো এবার যেই বটতলায় বসবো, বসে বসে খাবো। এই গমগুলো দেখো কত বড় হয়ে গেছে। আগে আমার থেকে ছোট ছিল, মানে আমার থেকে ছোট বলছে মানে এটা কেমন ছোট ছোট ছিল, শীষ বেরিয়ে আমার দেখো বুক পর্যন্ত চলে এসেছে, বড় বড় হয়ে গেছে একদম পুরো। এগুলো জব গমের ভিতরে। চলো এবার, রাস্তা দেখো, হাই রোড একদম এই সাইড দিয়ে, হেভি রাস্তা। এই যে দেখো এই বটতলায় এই গাছটায় মানে আমরা বসবো বলে আসলাম, এখানে প্রতিমা রেখে দিয়েছে, নারায়ণ প্রতিমা, মানে ডুবাতে হয় না নাকি সেই কারণে, যাই হোক যে কারণে হোক এখানে রেখে দিয়েছে এই জায়গাটায়। এই জায়গাটায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল শ্যুট করতাম আগে, একদম এই জায়গাটা সেম, এই জায়গাটা যে জায়গাটায় প্রতিমাটা আছে আমি এই জায়গায় দাঁড়িয়ে শ্যুট করতাম রিল। এই যে আমার ক্যামেরাম্যান চলে গেছে ডালে, দিয়ে আমিও চলে যাবো এখন, দিয়ে ডালে বসে বসে মটরগুলো খেয়ে পারি। এখানে পুচকে আর একটা ঠাকুর আছে, শিব ঠাকুর, এই যে পুচকে একদম, এই যে শিব ঠাকুর। সে প্রণাম করতে, প্রণাম করবে নাকি? হ্যাঁ কোথায়? চলো আসো, ভয় করছো নাকি? কোনটা কই দেখি, কোনটা কই বুঝতে পারছি না তো, কোনটা? এটা 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 শিব ঠাকুর। এটা এটা কাগজ, হ্যাঁ সব কাগজ। প্রণাম করো, হ্যাঁ হ্যাঁ প্রণাম করো, প্রণাম করো, হ্যাঁ সব আছে। আরে বাবারে, ভালো করে হাত জড়ো করি, চটি চটি পরি প্রণাম হয় নাকি? আরে মাথায় লেগে গেছে, মাথায় ধুলি লেগে গেছে গো, মসে গেছে।
টাটা করে দাও। ওটা ঠাকুর। যাও চল যাও। হ্যাঁ টাটা, হ্যাঁ ঠাকুরকে টাটা দিদি। নারায়ণ ঠাকুর নাকি ডুবাতে হয় না, সেখানে জায়গায় রেখে গেছে বটতলায়। তো আমার জায়গাটা বুক করে নিচ্ছে ভগবানে। আর এখানে একটা ছোট শিব ঠাকুর আছে, এই যে ছোট একটুখানা, যেটা কে রেখে গেছে কে জানে। এই বৃষ্টিতে বাড়ি নাকি তাহলে শম্ভু, সুমন্দ্রের বাড়ি। সুমন্দ্রের বাড়িতে মানে কালকে ব্লগে যেটাতে মানে যে প্রথমবার ডুবালো ওই বাড়িতে। তো চলো এবার প্রণাম টনাম করে আমি চলে যাবো বাড়িতে, এখানে বসবো ফলগুলো খেয়ে বাড়ি। তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি মাঠ থেকে বাড়িতে। দেখি এখন মানে কিছুক্ষণ রেস্ট করবো, মানে হাত মাছগুলো ধোবো, ধুয়ে তারপরে ফোনটাকে একটু চার্জ করবো, দিয়ে তারপরে আবার বাজারে যেতে হবে। তো গাইজ ফাইনালি আমি বাজার থেকে চলে এসেছি, দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। রাত্রে খাবার এই যে রুটি আর এই যে একটা তরকারি। তো খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার এডিটিং করবো। গাইজ আজকে মা বাড়িতে নাই, তাই বেঁচে গেছি। মানে আজকে গেছিলাম সকালবেলা 12টার সময়, যেয়ে এই কটা ঘাস নিয়েছে 1 বস্তা। এখন 4:30 বাজে। ছাগলের আওয়াজ আসছে ভাই, প্যাপা করছে, কিছু মনে